সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমরা আজ এমন একটা বিখ্যাত বই নিয়ে কথা বলবো যার আইডিয়াগুলো কিন্তু অনেকেরই জীবন বদলে দিয়েছে। বইটা থেকে আমরা সেই শক্তিশালী কৌশলগুলো বোঝার চেষ্টা করব যা আমাদের আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যেতে পারে। শুধু থিওরি নয়, দেখব কিভাবে এই আইডিয়াগুলো আমরা আমাদের বাস্তব জীবনেও কাজে লাগাতে পারি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। বইটার একদম শুরুতেই যে একটা সমস্যার কথা বলা হয়েছে সেটা হলো র্যাট রেস। ভাবুন তো, একটা ইঁদুর যেমন একটা চাকার মধ্যে অবিরাম ছুটতে থাকে কিন্তু কোথাও পৌঁছাতে পারে না, আমাদের জীবনটা অনেক সময় সেরকম হয়ে যায়। আর এই চক্রটা চলে মূলত দুটো শক্তিশালী ইমোশন বা আবেগের ওপর ভিত্তি করে। একটা হলো ভয় আর অন্যটা লোভ। এই ভয় আর লোভই কিন্তু বেশিরভাগ মানুষকে তাদের আর্থিক স্বপ্নগুলো পূরণ করতে দেয় না। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা এই র্যাট রেস জিনিসটা আসলে কি সেই ফাঁদটা বোঝার চেষ্টা করব। এরপর দেখব বইয়ের মূল তিনটি শিক্ষা: অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য, নিজের ব্যবসার গুরুত্ব, আর কেন শুধু টাকার জন্য নয়, শেখার জন্য কাজ করা উচিত। আর একদম শেষে এই সব নীতিকে বাস্তবে কিভাবে কাজে লাগানো যায় তার একটা দারুণ উদাহরণও দেখব। আচ্ছা, তাহলে চলুন আমাদের প্রথম টপিকটা দিয়ে শুরু করি, র্যাট রেসের ফাঁদ। এটা এমন একটা চক্র যেখানে একবার ঢুকে গেলে বের হওয়া খুব কঠিন, আর এর শুরুটা হয় আমাদের টাকা পয়সা নিয়ে চিন্তা করার ধরন থেকেই। দেখুন, বইটাতে দুটো মানসিকতার কথা বলা হয়েছে। একদিকে আছে পুয়ার ড্যাডের মানসিকতা, যেটা আমাদের বেশিরভাগেরই খুব পরিচিত। মানে, ভালো করে পড়াশোনা করো, একটা ভালো চাকরি খুঁজে নাও, আর মাস শেষে একটা নিরাপদ বেতনের জন্য কাজ করে যাও। অন্যদিকে রিচ ড্যাডের মানসিকতাটা কিন্তু একদম অন্যরকম। তিনি বলছেন, পড়াশোনা করো ঠিকই, কিন্তু টাকাকে বোঝার জন্য। এমনভাবে সিস্টেম তৈরি করো যেন টাকা তোমার জন্য কাজ করে, তুমি টাকার জন্য নয়। আর এই র্যাট রেস চক্রটা ঠিক কিভাবে কাজ করে, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। দেখুন, প্রথমে আসে ভয়, টাকা না থাকার ভয়, বিল দিতে না পারার ভয়। এই ভয়টাই আমাদের একটা চাকরিতে আটকে রাখে। তারপর যখন মাস শেষে বেতনটা হাতে আসে, তখন কাজ করে লোভ। নতুন ফোন, ভালো গাড়ি, সুন্দর বাড়ি, এইসবের লোভ আমাদের দিয়ে এমন সব জিনিস কেনায় যা হয়তো আমাদের দরকারই নেই। ফলাফল, মাস শেষে আবার পকেট ফাঁকা, আবার সেই টাকার চিন্তা, আবার সেই একই চাকরি। এই চক্রটা চলতেই থাকে। তো এই র্যাট রেস থেকে বের হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা কি? সেটা হলো অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যকার সহজ কিন্তু শক্তিশালী পার্থক্যটা বোঝা। এটা না বুঝলে ধনী হওয়া প্রায় অসম্ভব। রিচ ড্যাডের সংজ্ঞাটা কিন্তু একদম সহজ। অ্যাসেট কি? অ্যাসেট হলো এমন কিছু যা আপনার পকেটে টাকা নিয়ে আসে, ব্যাস এটুকুই। মানে, একটা অ্যাসেটের ক্যাশ ফ্লো বা টাকার প্রবাহটা সবসময় আপনার দিকে থাকে, আপনার পকেটে টাকা ঢোকে। যেমন ধরুন, আপনার একটা বাড়ি আছে যেটা আপনি ভাড়া দিয়েছেন। প্রতি মাসে যে ভাড়াটা আসছে সেটা আপনার পকেটে টাকা যোগ করছে। অথবা ধরুন, আপনি এমন কোনো ব্যবসায় বিনিয়োগ করেছেন যা আপনাকে লাভ দিচ্ছে। এগুলোই হলো অ্যাসেট। আর লায়াবিলিটি কি? ঠিক তার উল্টোটা। লায়াবিলিটি হলো এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। লায়াবিলিটির ক্যাশ ফ্লো বা টাকার প্রবাহটা হয় আপনার পকেট থেকে বাইরের দিকে, যেমন গাড়ির লোন বা ক্রেডিট কার্ডের বিল। প্রতি মাসে এগুলো আপনার পকেট খালি করে। এখানে একটা মজার ব্যাপার আছে। অনেকেই ভাবেন যে বাড়িতে তারা থাকেন সেটা তাদের সবচেয়ে বড় অ্যাসেট। কিন্তু রিচ ড্যাডের মতে, যদি সেই বাড়ির জন্য আপনাকে প্রতি মাসে মর্টগেজ বা লোন দিতে হয়, তাহলে সেটা আসলে আপনার অ্যাসেট নয়, বরং একটা বড় লায়াবিলিটি, কারণ এটা আপনার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে। আচ্ছা, অ্যাসেট আর লায়াবিলিটির পার্থক্য তো বোঝা গেল। এবার চলুন দ্বিতীয় পার্টে যাই, আর সেটা হলো নিজের ব্যবসার যত্ন নিন। অনেকেই নিজের পেশা বা চাকরিকেই নিজের ব্যবসা ভেবে ভুল করেন, কিন্তু দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এর সবচেয়ে সেরা উদাহরণটা হলো ম্যাকডোনাল্ডসের প্রতিষ্ঠাতার গল্প। রে ক্রক একবার বলেছিলেন তিনি আসলে হ্যামবার্গার বিক্রি করার ব্যবসায় নেই, তার আসল ব্যবসাটা হলো রিয়েল এস্টেট। মানে, তিনি জানতেন যে তার আসল সম্পদ হলো সেই দোকানগুলোর জমি। বার্গার বিক্রি করাটা শুধু সেই জমিগুলো কেনার টাকা জোগানোর একটা উপায় মাত্র। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? আপনার পেশা, মানে আপনি যে 9টা-5টার চাকরিটা করেন, সেটা আসলে আপনার ব্যবসা নয়। আপনি সেখানে অন্য কারো ব্যবসার জন্য কাজ করছেন। আপনার আসল ব্যবসা হলো আপনার অ্যাসেট কলাম, মানে সেই জিনিসগুলো যা আপনি নিজের জন্য তৈরি করছেন, যা আপনার পকেটে টাকা নিয়ে আসবে। আর এবার আমরা আসছি তৃতীয় এবং শেষ মূল পাঠে। এটা হলো শুধু টাকার জন্য কাজ না করে শেখার জন্য কাজ করা। মানে, ফোকাসটা থাকবে দীর্ঘমেয়াদী দক্ষতার উপর, শুধু মাস শেষের বেতনের ওপর নয়। বইয়ে একটা দারুণ গল্প আছে। একজন সাংবাদিক ছিলেন যিনি খুবই ভালো লিখতেন, কিন্তু তিনি সেলস বা মার্কেটিং শিখতে একদমই আগ্রহী ছিলেন না। ফলাফল, তিনি একজন বেস্ট রাইটিং লেখক হয়েই থেকে গেলেন, কিন্তু কখনো বেস্ট সেলিং লেখক হতে পারলেন না।
তার মানে আপনার হয়তো কোনো একটা দারুণ দক্ষতা আছে, কিন্তু সেটাকে কিভাবে বিক্রি করতে হয় বা মানুষের কাছে পৌঁছে দিতে হয় তা না জানলে কিন্তু সফল হওয়া খুব কঠিন। রিচ ড্যাডের মতে সফল হতে গেলে কিছু জরুরি দক্ষতা অর্জন করতেই হবে, যেমন ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট বা টাকার হিসাব রাখা, সিস্টেম ম্যানেজমেন্ট মানে এমন একটা ব্যবস্থা তৈরি করা যা নিজে থেকেই চলতে পারে, মানুষ পরিচালনা করার ক্ষমতা মানে লিডারশিপ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেলস ও মার্কেটিং। এই দক্ষতাগুলোই কিন্তু আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। তো আমরা 3টা দারুণ নীতি সম্পর্কে জানলাম, কিন্তু প্রশ্ন হলো এই আইডিয়াগুলো তো দারুণ, কিন্তু এগুলোকে আজকের দিনে বাস্তবে কাজে লাগানো যায় কিভাবে একটা অ্যাসেট তৈরি করা যায়, আর এই জরুরি দক্ষতাগুলোই বা শেখা যায় কোথা থেকে? চলুন এবার আমরা এর একটা বাস্তবসম্মত সমাধান দেখি। সাদমান হোসেন এমনের দৃষ্টিকোণ থেকে আমরা জানব DXN বিজনেস কিভাবে এই নীতিগুলো প্রয়োগ করার একটা সুযোগ করে দেয়। তো আমরা এখন আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা দেখব কিভাবে রিচ ড্যাডের এই নীতিগুলোকে DXN ব্যবসার মাধ্যমে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। দেখুন, DXN ব্যবসার সাথে রিচ ড্যাডের শিক্ষাগুলোর কিন্তু দারুণ একটা মিল আছে। প্রথমত, এখানে নিজের একটা নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে আপনি আসলে নিজের ব্যবসার যত্ন নিতে পারছেন। দ্বিতীয়ত, আপনার তৈরি করা এই নেটওয়ার্কটাই কিন্তু একটা অ্যাসেট যা সময়ের সাথে সাথে আপনাকে একটা প্যাসিভ ইনকাম বা ক্যাশ ফ্লো দিতে পারে। আর সবশেষে এই ব্যবসাটা করতে গিয়ে আপনাকে সেলস, মার্কেটিং আর লিডারশিপের মতো জরুরি দক্ষতাগুলো শিখতেই হবে। মানে আপনি এখানে শেখার জন্য কাজ করার সুযোগ পাচ্ছেন। আর এর সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো এটা একটা গ্লোবাল বিজনেস। আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকেই কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন, কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা নেই। মানে নিজের আর্থিক ভবিষ্যৎ গড়ার সুযোগটা এখন আপনার হাতের মুঠোয়। তো যারা এই নীতিগুলো কাজে লাগিয়ে নিজেদের আর্থিক জীবনে একটা পরিবর্তন আনতে চান, তারা কিন্তু খুব সহজেই শুরু করতে পারেন। আপনারা সরাসরি সাদমান হোসেন ইমনের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া ইনবক্স, ফোন নম্বর বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। DXN ওয়ার্ল্ড স্টার গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে সাদমান হোসাইন ইমন কিন্তু আপনাদের এই যাত্রাপথে সব ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছেন। আর হ্যাঁ, এই শেখার প্রক্রিয়াটা কিন্তু এখানেই শেষ নয়। নতুন নতুন ভিডিও আর বিজনেস টিপস পেতে স্ক্রিনে দেখানো ফেসবুক আইডি, টিকটক, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে রাখতে পারেন। এতে নিয়মিত আপডেট পাওয়া যাবে। আচ্ছা, আজকের আলোচনা আমরা শেষ করব একটা প্রশ্ন দিয়ে। একটু ভেবে দেখুন তো, এই র্যাট রেস থেকে বেরিয়ে আসার জন্য আর নিজের আর্থিক ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য প্রথম কোন সত্যিকারের অ্যাসেটটা আপনি আপনার জীবনে তৈরি করতে চলেছেন? উত্তরটা কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে।